ওম সূর্যায় নমঃ। ইউটিউবে সমস্ত শ্রোতাদের জানাই বিনম্র প্রণাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি অ্যাস্ট্রোলজার ননীগোপাল দাস। আজকের এই ভিডিওতে আপনাদের বলবো জ্যোতিষশাস্ত্র আসলে কি। আপনারা সবাই যুক্ত হয়েছেন সনাতন উইথ অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে। প্রথমে আমরা জানবো জ্যোতিষ বিদ্যা কি। দেখুন, জ্যোতিষশাস্ত্র বলছে কোনো নবজাতক শিশু অর্থাৎ কোনো শিশু জন্ম হলে তার জন্ম সময়ের ওপর ভিত্তি করে গ্রহ নক্ষত্রের অবস্থান, গতি এবং দূরত্ব জানার সহজ সরল ম্যাথমেটিক্যাল একটি ক্যালকুলেশন। এর ফলে আমরা সেই গ্রহ বা নক্ষত্র কি শুভ অথবা অশুভ ফল সেই জাতক শিশুর উপরে দিচ্ছে তা জানতে পারি। জ্যোতিষকে মূলত দুটি ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে গাণিতিক জ্যোতিষ আর একটা হচ্ছে ফলিত জ্যোতিষ। গাণিতিক জ্যোতিষের মাধ্যমে আমরা এই গ্রহ নক্ষত্রের দূরত্ব, গতি এগুলো জানতে পারি। তেমনি ফলিত জ্যোতিষের মাধ্যমে আমরা সেই গ্রহ নক্ষত্রের কি প্রভাব অর্থাৎ কি শুভ ফল কি অশুভ ফল এই সম্পর্কে জানতে পারি এবং আমরা অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কে একটি ধারণাও তৈরি করতে পারি। আশা করি আপনারা সবাই জানেন যে বিভিন্ন সনাতন ধর্মে বিভিন্ন পূজা পদ্ধতি থেকে শুরু করে বিভিন্ন কর্মকাণ্ডের জন্য আমরা বেদের সিদ্ধান্তকে গ্রহণ করি। এই বেদেরই একটি অঙ্গ হচ্ছে জ্যোতিষ, যা স্বয়ং ব্রহ্মা লিখেছেন মানব কল্যাণের উদ্দেশ্যে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজ জ্যোতিষ ব্যবসায় পরিণত হয়েছে। কিন্তু বাস্তব ক্ষেত্রে জ্যোতিষ হচ্ছে একটি সেবা। জ্যোতিষ শাস্ত্র জানার আগে আমাদের প্রত্যেকে জানতে হবে যে একজন অ্যাস্ট্রোলজারের কি ভূমিকা প্রত্যেক মানুষের জীবনে। আমি অ্যাস্ট্রোলজার ননীগোপাল দাস আপনাদের আমার এই মাত্র 5 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, জ্যোতিষ শাস্ত্র বলছে প্রকৃতপক্ষে যদি কোনো মানুষ চায় তাহলে সে তার নিজের ভাগ্য নিজে লিখতে পারবে। ধরুন, আপনার বাম হাত যদি আপনার পূর্বজন্মকে নির্দেশ করে, তেমনি আপনার ডান হাত বর্তমান জন্মকে নির্দেশ করে। কিভাবে? আপনার কর্ম কি হবে তার উপরেই ফল। আপনারা সবাই জানেন কর্মর মাধ্যমেই ফল প্রাপ্তি ঘটে। তেমনি আপনার চিন্তা ভাবনা আপনার ভাগ্যকে পরিবর্তন করবে। আমি উদাহরণ হিসাবে একটা আপনাকে উদাহরণ দিচ্ছি, উদাহরণটা শুনলে আপনি বুঝতে পারবেন পরিষ্কারভাবে। আপনারা নবগ্রহের কথা জানেন, রবি, চন্দ্র, মঙ্গল, রাহু, বৃহস্পতি, শনি, তারপরে বুধ, কেতু, শুক্র, এভাবে নবগ্রহের কথা জানেন। এবারে কোনো মানুষের রাশি চক্রে বুধকে বুদ্ধির কারক বলা হয়, যার মাধ্যমে আমাদের বুদ্ধি প্রখর হয় বা বুদ্ধি চিন্তা ভাবনা নিয়ন্ত্রণ হয় বুধের মাধ্যমে। এই বুধ গ্রহটি তেমনি হস্তেও বুধ রেখার দ্বারা বোঝা যায় তার বুদ্ধি কিরকম। এবং এই বুধের যদি প্রবলতা বা শক্তিশালী বেশি থাকে তাহলে সে ব্যবসাও খুব ভালো করে। যা এই বুধকে ব্যবসায়ী রেখাও বলা হয়। যারা হস্তবিচার করেন তারা এই বুধ রেখাটাকে ব্যবসা রেখাও বলে থাকেন। এবার ধরুন কোনো মানুষের রাশি ছকে এই বুধ গ্রহটি নিচস্থ বা দুর্বল আছে, তেমনি তার হস্তেও বুধ রেখাটি খুব সামান্য আছে, তাহলে তার দ্বারা ব্যবসা হওয়ার কথা নয়, এটাই তো তার হিসাব। কিন্তু যদি সেই মানুষটি সিদ্ধান্ত নেয় যে না সে ব্যবসাই করবে, শুধু তার চিন্তা ভাবনা সে যদি স্থির রাখে, তাহলে অবশ্যই তার দ্বারা ব্যবসা হবে। হয়তো ব্যবসায় সে ততটা সফলতা পাবে না যতটা সে আলাদার দিকে বা আলাদা লাইনে কাজ করলে পেত, ততটা সফলতা পাবে না, কিন্তু ব্যবসা সে করতে পারবে। এই যে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনা আপনার ভাগ্যকে পরিবর্তন করবে। তো এখানে হচ্ছে অ্যাস্ট্রোলজারের প্রকৃত ভূমিকা। আমি একজন অ্যাস্ট্রোলজার হিসেবে আপনাকে বলতে পারি যে আপনি এই দিকে যান, আপনি এই দিকে এগিয়ে যান বা এই কাজে যান, তাহলে আপনার সফলতা খুব তাড়াতাড়ি আসবে। শুধু এইটুকু বলতে পারি। আমি বলতে পারি না যে আপনি এটা করলে এটা হবে, তাহলে তো আমি ভগবান হয়ে যেতাম না। তো বাস্তব পক্ষে প্রকৃতপক্ষে অ্যাস্ট্রোলজারের ভূমিকা হচ্ছে এইটুকু। সুতরাং সবসময় মাথায় রাখবেন আপনার চিন্তা শক্তি এবং আপনার ইচ্ছা আপনার ভাগ্যকে পরিবর্তন করবে। এটাই হচ্ছে ধ্রুব সত্য। এবারে দেখবেন অনেকে বলেন, খুবই মজা লাগে শুনলে, যে ধরো আপনার কোনো খারাপ দশা চলছে, ধরুন আপনার রাহু দশা চলছে বা শনি দশা চলছে, তো খুবই খারাপ সময়, তো ওনার কাছ থেকে আপনি এই কবচ বা স্টোন কিছু নিয়ে নিন, আপনার দশা কেটে যাবে। এটা ভুল কথা। কোনোদিন কারোর ক্ষমতা নেই দশা কাটিয়ে দিবে। গ্রহ প্রতিকারের একটা বিধান আছে আমাদের শাস্ত্রে। গ্রহ প্রতিকার কেন করা হয় তার কি বিধান সেটা আছে এবং সেটা সত্যতাও আছে। আপনি হয়তো ধরুন আপনি রোদে বেরিয়েছেন, আমি আপনাকে একটা ছাতা দিলাম, বা বৃষ্টি হচ্ছে আমি আপনাকে একটা ছাতা দিলাম, এতে রোদ বা বৃষ্টি কোনোদিন বন্ধ হবে না। আপনার উপরে সেই রোদের যে তাপ বা বৃষ্টির যে জল সেটা হয়তো অতটা পড়বে না, কিন্তু ওই রোদ আর বৃষ্টি কোনোদিন বন্ধ হবে না, এটা কোনোদিন সম্ভব নয়। তেমনি দশা খারাপ করলে যে গ্রহের প্রতিকার করা হয়, রত্ন বা কবচ বা গ্রহদান হয় বা গ্রহের বীজ মন্ত্র জপ করা হয়, তো এগুলো করলে এর প্রভাব অনেকটা কমবে, কিন্তু দশা কোনোদিন কাটবে না।
যে প্রকৃত অ্যাস্ট্রোলজার সে কোনোদিন কাউকে ভয় দেখাবেন না, মানে ভয় দেখানো মানে ভণ্ডামির লক্ষণ। সব সময় আপনাকে মোটিভেট করবে যে না কিছু নয়, আপনি সামনের দিকে এগিয়ে যান, সময় হয়তো একটু খারাপ আছে, আপনি একটু সাবধান থাকুন, আপনাকে সাবধান করাবে, কিন্তু আপনাকে কোনোদিন ভয় দেখাবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন জ্যোতিষ শাস্ত্র কি এবং একজন অ্যাস্ট্রোলজারের কি ভূমিকা, সেটা আপনারা আশা করি বুঝতে পারছেন। এবার আমরা পঞ্চাঙ্গ সম্পর্কে জানবো। পঞ্চাঙ্গ কি? পঞ্চাঙ্গ হচ্ছে পঞ্জিকার 5টি অঙ্গ, যেটা ছাড়া আমরা কোনো কাজ করতে পারবো না। সেই পঞ্চাঙ্গগুলো কি কি? একটা হচ্ছে বার, তারপরে হচ্ছে আপনার তিথি, তারপরে নক্ষত্র, তারপরে যোগ, তারপরে করণ। প্রথমে বার। বার আশা করি আপনারা সবাই জানেন, 7টি বার: রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। 7টি বার। তিথি 15টা তিথি থাকে। একটি মাসে 2টো পক্ষ থাকে, তো শুক্লপক্ষে প্রতিপদ থেকে পূর্ণিমা এবং কৃষ্ণপক্ষে প্রতিপদ থেকে অমাবস্যা, এরকম 15টা তিথি থাকে আমাদের। এবার এই তিথিকে আবার মোট 5টি ভাগে ভাগ করা যায়। কি কি? নন্দা, ভদ্রা, জয়া, রিক্তা আর পূর্ণা। নন্দার মানে কৃষ্ণপক্ষ হোক বা শুক্লপক্ষ হোক, প্রতিপদ, ষষ্ঠী আর একাদশী তিথি নিয়ে গঠিত। আচ্ছা, ভদ্রা হচ্ছে দ্বিতীয়া, সপ্তমী, দ্বাদশী। আচ্ছা, জয়া হচ্ছে তৃতীয়া, অষ্টমী আর ত্রয়োদশী। তেমনি রিক্তা হচ্ছে চতুর্থী, নবমী আর হচ্ছে চতুর্দশী। আর পূর্ণা হচ্ছে পঞ্চমী, দশমী, এমনকি আপনার শুক্লপক্ষের পূর্ণিমা আর কৃষ্ণপক্ষের অমাবস্যা। এইভাবে আপনার তিথিকে ভাগ করা হয়েছে এবং এইভাবে 15টি তিথিকে বর্ণনা করা হয়েছে পঞ্জিকাতে। এবার আমরা নক্ষত্র সম্পর্কে জানবো। স্ক্রিনে নক্ষত্রের নামগুলি দেওয়া আছে, দেখে নিন। প্রত্যেকটি নক্ষত্রের মান হচ্ছে 13 ডিগ্রি 20 কলা। মোট 27টি নক্ষত্র থাকে। তেমনি 27টি যোগ থাকে এবং 11টি করণ থাকে। তার মধ্যে 1 থেকে 8টি হচ্ছে মুখ্যকরণ, বাদ বাকি 8 থেকে 11 হচ্ছে গৌণকরণ। এইভাবে 5টি পঞ্জিকার 5টি অঙ্গ নিয়ে পঞ্চাঙ্গ গঠন হয়। এই পঞ্চাঙ্গ ছাড়াও যে দুটি জিনিস আমাদের লাগে সেটি হচ্ছে রাশি আর গণ। 12টি রাশি থাকে, 3টি গণ থাকে। তো এইভাবে আমরা জ্যোতিষশাস্ত্র এইগুলো দিয়েই চর্চা করি। এই সমস্ত জিনিস না হলে আমরা কাজ করতে পারি না। তো এই ভিডিওতে আমি পঞ্চাঙ্গ সম্পর্কে বললাম, আর জ্যোতিষ শাস্ত্র কি আর জ্যোতিষের কি ভূমিকা সেটা আপনাদের কাছে তুলে ধরলাম। পরবর্তী ভিডিও থেকে আমি বলবো আপনাদের কাছে যে এই যে 27টা নক্ষত্র বললাম, 27টা নক্ষত্রে আবার 3টি করে নক্ষত্র 1টি করে রাশিতে থাকে। মানে একটি রাশির মান হচ্ছে 30 ডিগ্রি। তো 30 ডিগ্রির মধ্যে প্রত্যেকটা নক্ষত্রের মান বলেছি 13 ডিগ্রি 20 কলা করে। তো 30 ডিগ্রি টোটাল 3টা নক্ষত্র কভার হয়ে হবে। তো এইভাবে আমি প্রত্যেকটি রাশির যে 3টা করে নক্ষত্র থাকছে আমি আপনাদের কাছে তুলে ধরবো, কি তার ফল সবিস্তারে বলবো আপনাদের কাছে। তো এই ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের, ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটির পাশে থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ভালো থাকবেন, নমস্কার।